শীতকালের পিঠে পুলি। আমি এখন দুধ পুলি এবং ভাপা পিঠে কি করে বানাতে হয়, প্রথমে চালের গুঁড়ো করে তারপরে গরম ফুটন্ত জল দিয়ে ওটাকে মাখতে হবে সামান্য একটু নুন দিয়ে। তারপরে সেটা পুলির মতন আকারে তৈরি করে এবার আমি জল ফুটতে দেব। এবার একটি গামলা বা টুপিয়ার মধ্যে পলিগুলো রাখবো, তাতে একটা কাপড় দিয়ে, সাদা পরিষ্কার কাপড় দিয়ে বাঁধবো, বেঁধে এবার পুলিটা আস্তে আস্তে করে ছোট ছোট করে একটা বল থেকে পুলির আকার করে তাতে সামান্য নারকোল গুড় দিয়ে ছাই করা সেটাকে পুলির মধ্যে ভরতে হবে। এইবার ভরে এর মুখটা আস্তে আস্তে করে মুড়তে হবে। মুড়ে তারপরে এটাকে সামান্য ভাঁজ করে দিয়ে একটা পুলির মতন করতে হবে। এটা তারপরে ফুটন্ত দুধের মধ্যে ছাড়তে হবে এবং সঙ্গে এই যে আমি ছোট ছোট আকারে চুষি বানাচ্ছি, এটাকে বলে চুষি পিঠে। এই যে এর মধ্যে ছোট ছোট আকারে চুষি বানিয়েছি, এগুলো একটু শুকিয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে। এবার দুধের মধ্যে ছাড়লে সেটা আরেকটু শক্ত আকারে হয়ে যাবে। এটা আমি এবার উনুনের মধ্যে বসাবো। চলো, গামলায় একটি পরিষ্কার ন্যাকড়া দিয়ে বাঁধবো। বেঁধে হাঁড়িতে আমি টকবক করে জল ফুটতে দিয়েছি। দিয়ে এবার হাঁড়িটা আমি উল্টো করে মুখ করে বসিয়ে দিলাম। এবার বসিয়ে এটাকে ভাপে করব এবং এই ভাপটা যাতে বেরিয়ে না যায়, সবাইকে এইটাই করতে হবে। এই ভাপটা যাতে বেরিয়ে না যায়, আমি একটা ন্যাপকিন দিয়ে এই ভাপটা পুরো আটকে দেব হাঁড়ির মুখে। এইবার তাহলে আর কোনো ধোঁয়াটা বেরিয়ে যাবে না, পুরো আটকে থাকবে। এইভাবে ভাপা পিঠে তৈরি করলাম। এটা মিনিমাম 15 মিনিট পরে পিঠেটা হয়ে যাবে। তারপরে আবার আমি পিঠেটা বের করে আপনাদেরকে দেখাবো। আমাদের পুলি রেডি হয়ে গেল, ভাপা পুলি। দেখুন একটা একটা করে আমরা ছাড়ছি। খুব গরম। এই হলো ভাপা পুলি। এটা হচ্ছে চালের ভাপা পুলি। এবার আপনাদের আমি দুধ পুলি করে দেখাবো। ঠিক আছে, আমি এখন পুলিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে একটু শক্ত হয়ে গেলে আমি গুড়টা দিয়ে দেবো, তাহলেই আমাদের দুধ পুলি হয়ে গেল। কিছুটা চুষিও তৈরি করে রেখেছি, ওই চুষিটাও আমি ছাড়বো এই দুধে। এটা ফুটে উঠলে আমি এই চুষিগুলো ছেড়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের দুধ পুলি। এরপরে ফুটে উঠলে, ভালো করে সেদ্ধ হলে আমি গুড়টা দিয়ে নামিয়ে দেবো।